রোড শোর দিকে নজর রাখবো। আর কিছুক্ষণের মধ্যে তার রোড শো শুরু হচ্ছে। সুকান্ত সেতুর সামনে রয়েছেন মুখ্যমন্ত্রী। আরে দাদা কি করছেন? কি হচ্ছে এটা কি হচ্ছে না কি হচ্ছে? কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, ছবি পাচ্ছি না তো আমরা মাঝখানে ছিল, পছন্দ হচ্ছিল না, পুরো গার্ড হয়ে গেল। ওরা কি বেশি পয়সা দিয়েছে নাকি? চল চল চল। নব্বই দিন নামে কালাধন আনবে বলে কাউকে দেয়নি, মিথ্যে কথা বলছি, বিনা পয়সায় রেশন দিচ্ছে, সব আমরা দিচ্ছি, একটা পয়সা দেয় না, জিএসটির নামে সব টাকা তুলে নিয়ে চলে যায়। রেশন আমরা দিই, জল আমরা দিই, বিদ্যুৎ সাপ্লাই আমরা করি, বলছি আমি গ্যাস দেবো বিনা পয়সায়। কোথার থেকে গ্যাস দেবে? আবার কোথার থেকে গল্প দিয়েছে সেই 15 লক্ষ টাকা দেওয়ার মতো, কাউকে 3 কোটি, কাউকে 6 কোটি, কাউকে 3 লাখ, কাউকে 6 লাখ দেবে। এত মিথ্যে কথা বলার ধরন আমি আগে কোন প্রধানমন্ত্রীর কাছ থেকে আশা করিনি, সব শুনিনি। চেয়ারের একটা সাংবিধানিক রীতি আছে, চেয়ারের একটা দাম আছে, সেই চেয়ারটাকে কেউ কেয়ার না করে আবার দেখবেন প্রতিবার ইলেকশনের আগে ওই কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে আর 48 ঘন্টা পাবলিসিটি খায়, যেটা 48 ঘন্টা সব পাবলিসিটি বন্ধ। আজ সন্ধ্যে 6টা থেকে পরশুদিন ইলেকশন চলা পর্যন্ত। তাহলে আপনি ধ্যান করবেন, ধ্যান করুন কিনা, কেউ তো বারণ করেনি। ক্যামেরার সাথে নিয়ে কেন? ক্যামেরার সাথে নিয়ে কেন? আর ক্যামেরায় দেখাবেন 5 মিনিট, বাদ বাকি তো আপনি বিশ্রাম আপনাকে নিতেই হবে, কিন্তু দেখাবেন 5 মিনিট, এমন দেখাবে ক্যামেরাগুলো। এরা তো বুঝতে পারছেন এরা হচ্ছে সবচেয়ে বড় দল। মানুষ বিপদে পড়লে খোঁজ নেয় না, লোকের কষ্ট হলে খোঁজ নেয় না, কিন্তু ইনকাম ট্যাক্স, সিবিআই ভয়ে মিডিয়াগুলো পুরো বিডিয়া হয়ে গেছে, মানে বিজেপি দালাল হয়ে গেছে। আর কাউন্টিং এ প্রথমে দেখে কেউ কিছু চিন্তা ভাবনা করবেন না। মনে রাখবেন একটা পার্লামেন্ট ইলেকশনে 7টা সিট থাকে। ওরা 4টে ইলেকশন কমিশন তো ওদের আন্ডারে। বিজেপি সিটগুলো আগে গণনা দেখাবে। আমার 7টা পার্লামেন্ট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, একটা পার্লামেন্ট, কিন্তু যে 3টে আমি হ্যাভক ভোটে দিচ্ছি সেটা দেখাবে না। মানে আমি আমার কথা বলছি না, আমাদের এখানে এটা হবে, অন্যান্য জায়গায় বলছি। কাজেই একদম ভরসা আস্থা রাখবেন, যা কিছু হয় মানুষের ভালোর জন্য হয়। যাবার একটি কথাই বল, মোদি যাক দেশ থাক, মোদি যাক সংবিধান থাক, মোদি যাক গণতন্ত্র থাক, মোদি যাক ছেলে মেয়েদের চাকরি থাক, মোদি যাক জিনিসের দাম কমুক, মোদি যাক এনএসসি যাক, মোদি যাক কেয়া যাক, মোদি যাক ইউনিফর্ম সিভিল কোড যাক, মোদি যাক দাঙ্গা যাক, মোদি যাক শান্তি থাক, দেশ থাক, মানুষ থাক, সর্বধর্ম সমন্বয় থাক। সবাই মিলে হলেও, বৃষ্টি হলেও, প্রকৃতির অশান্তি হলেও, অশান্ত হলেও, দেখছেন সুন্দরবনে অনেক ঝড় হয়েছে। আমরা 46 লক্ষ লোককে ওই রাতের মধ্যে, এখন আমাদের রিলিফ সেন্টার আছে, সেন্টার করে দিয়েছি, তুলে নিয়ে এসছি, আবার তারা বাড়ি পৌঁছে গেছে, কিন্তু তাদের বাড়িটা বানিয়ে দিতে হবে। আমি কালকে দেখেছি জলে তাদের জমিগুলো, পুরো ফসলগুলো নষ্ট হয়ে গেছে। আমাদের সাহায্য করতে হবে এবং আমরা প্রতিবার করি, এবারেও করব, চিন্তা করবেন না। আমি আপনাদের সকলকে বলবো
ভালো থাকবেন, সব সময় সার্ভিস উইথ স্মাইল, হাসি মুখে কাজ করবেন। উদ্বাস্তু কলোনিগুলোকে প্রত্যেকটাকে দিয়ে রেকগনাইজ করে দেওয়া হচ্ছে। 99% হয়ে গেছে, যদি কিছু বাধা থাকে সেটাও হয়ে যাবে। আর বস্তিকে আমরা ঠিকা পূজা দিয়ে দিয়েছি, সম্মান। আমরা এখন বস্তি যেন না বলি, বস্তির জায়গায় আমি মেয়রকে বলে দিয়েছি নামটা উত্তরণ। অর্থাৎ ওরাও তো বড় হচ্ছে, ওদের ছেলে মেয়েরা যদি MA পাস করতে পারে, একটা রিক্সা চালকের ছেলে মেয়েরা সে বস্তিতে থাকলেও কেন আমি আজও বস্তি বলবো আধুনিক সভ্যতার যুগে, তাই তাদের নামটা দেওয়া হয়েছে উত্তরণ। সবার উত্তরণ হোক। এই দেখুন সূর্য মামা আকাশে উঠেছে এবং কলোনির স্থায়ী যে জমির পাট্টা প্রত্যেকে কলোনির নাম দিয়েছে স্থায়ী ঠিকানা। কেন চিরকাল বলবে কলোনি? কলোনি বলতে বলতে শোনায় যে আমি এখনো হয়তো ওপার বাংলা থেকে এসে বসে আছি, আমার স্থায়ী ঠিকানা হয়নি। স্থায়ী ঠিকানা কলোনিগুলো তার নিজস্ব স্থায়ী ঠিকানা পেয়ে যাবে। আমাকে এখন 12 কিলোমিটার হাঁটতে হবে, চললাম। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। আমি তো 15 বার যদি করে এলাম। ভালো থাকবেন, দেখা হবে, অনেক ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো দেখতে পাচ্ছেন সরাসরি। সঙ্গে রয়েছেন দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়ের সমর্থনে এবং যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে এই রোড শো। সায়নী ঘোষ উপস্থিত রোড শোতে রয়েছেন মহুয়া মৈত্র, পাশাপাশি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, তারাও পা মেলাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। দীর্ঘ 14 কিলোমিটার পথ হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্ত সেতু থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত এই পদযাত্রা যাবে। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের ভিড়। রাস্তার দুধারে তারা উৎসাহের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য এবং অনেকেই কিন্তু এই পদযাত্রায় সামিল হচ্ছেন। তৃণমূল কর্মী সমর্থকদের অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় রয়েছে এই পদযাত্রাতে মুখ্যমন্ত্রীর। এর আগে উত্তর কলকাতাতে পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে তিনি দক্ষিণ কলকাতায় সে কর্মসূচি ঘোষণা করেছিলেন। উত্তর কলকাতাতে প্রধানমন্ত্রীর পদযাত্রা যে রুটে গিয়েছিল সেখানেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করেন। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, রোড শো শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর এবং অসংখ্য মানুষের ভিড় কিন্তু চোখে পড়ছে, কি দেখছো ছবিটা? দেখো, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুটো লোকসভায় কিন্তু যে রোড শো সেটা শুরু হয়েছে। এই মুহূর্তে মিছিলটি একেবারে বালিগঞ্জ ফাঁড়ির দিকে এগিয়ে চলেছে। গোলপার্ক থেকে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে যদুবাবুর বাজার হয়ে মিছিলটি চক্রবেরিয়া রোড হয়ে গোপালনগরে পৌঁছাবে। দীর্ঘ 14 কিলোমিটার রাস্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে হেঁটে তিনি মিছিলে অংশগ্রহণ করেছেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ রয়েছেন এবং দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়ের সমর্থনে এই মিছিল। অত্যন্ত রাজনৈতিকভাবে শক্ত জায়গা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই দক্ষিণ কলকাতা এবং যাদবপুর। সেই জায়গাতে তৃণমূল নেত্রীর শেষ মুহূর্তের রোড শো অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ শেষ মুহূর্তে আজকে প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন মহুয়া মৈত্র, ববি হাকিম, অরূপ বিশ্বাস সহ তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিকভাবে যেমন শক্ত জমি, তেমনি সেই ভোট ব্যাংককে বজায় রাখতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে পথে নেমেছেন। অর্থাৎ
অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের পক্ষ থেকে কিন্তু সায়নী ঘোষের সমর্থনে এই রোড শো অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ এই আসনে সিপিআইএম এবং কংগ্রেস জোটের প্রার্থী রয়েছেন সৃজন ভট্টাচার্য, তিনি বেশ কড়া প্রতিদ্বন্দ্বিতা তুলে ধরছেন। সেই জায়গাতেই এই আসনটিকে তৃণমূল নেত্রী গুরুত্ব দিচ্ছেন এবং ইতিমধ্যেই মিছিলটি কিন্তু রাজা সুবোধ মল্লিক রোড ধরে কিন্তু এগিয়ে চলেছে যাদবপুর মোড়ের দিকে এবং সেখান থেকে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে মিছিলটি যাবে বলে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। রাস্তার দুধারে হাজারে মানুষ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্নানি। দেবজ্যোতি, দক্ষিণ কলকাতা আসনটি কতটা গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে সেটা কিন্তু তারা বারবার বলেছেন। পাশাপাশি যাদবপুর রয়েছে, তাই এবার সপ্তম দফার যে নির্বাচনের আগে যে শেষ যে প্রচার চলছে সেখানে কিন্তু জনসংযোগ করতে কোনো খামতি রাখছে না তৃণমূল। মানুষের কাছে তারা পৌঁছে যেতে চাইছেন এবং এই যে শেষ যে প্রচার সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু তৃণমূল নেত্রী জানেন। দেখো, তৃণমূল নেত্রী সেই জন্যই কিন্তু তার দুটি যে বিধানসভা লোকসভার উপর তিনি যাবেন সেখানে সমস্ত 14টি বিধায়ককে তিনি ডেকেছেন এবং সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজন যারা সাংসদ পদপ্রার্থী রয়েছেন তারাও রয়েছেন। এখানে সিপিএম এর পক্ষ থেকে সৃজন ভট্টাচার্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা তিনি তুলে ধরেছেন। এই জায়গাতে কিন্তু আজকের এই সভা মিছিল অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে রয়েছেন এবং মহুয়া মৈত্র থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বে হাঁটছেন এবং শেষ মুহূর্তে তৃণমূল নেত্রী দুজন প্রার্থীকে সঙ্গে নিয়ে এসেছেন। কারণ তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রাজনৈতিক মুখ এবং সেই মুখকেই ব্যবহার করে তৃণমূল কংগ্রেস কিন্তু পথে নেমেছে। এই দিক থেকে এই মিছিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো শুরু হয়েছে এবং এর আগেও উত্তর কলকাতায় রোড শো করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের যে উৎসাহ সেটা কিন্তু নজর কাড়া, কারণ প্রচুর মানুষ তারা এই রোড শোতে সামিল হচ্ছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মেলাচ্ছেন। পাশাপাশি তারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তৃণমূলের, তারাও কিন্তু একেবারে প্রথম সারিতে রয়েছেন। অন্যদিকে সায়নী ঘোষ, তাকে দেখা যাচ্ছে মহুয়া মৈত্র, তিনিও কিন্তু পা মেলাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এর আগে মঙ্গলবার উত্তর কলকাতায় রোড শো করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারপর 24 ঘন্টার ব্যবধানে সেই পথেই হেঁটেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দক্ষিণ কলকাতায় প্রচারের শেষ লগ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রোড শো। প্রথম থেকে যেভাবে প্রচার শুরু করেছিল তৃণমূল, প্রথম দফার নির্বাচন শুরু হওয়ার আগে যে প্রচার শুরু করে তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই প্রচারের পারদ কিন্তু ক্রমশ চড়েছে। একের পর এক নেতৃত্ব তারা এসেছেন, বিভিন্ন জায়গায় প্রচার করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা লাগাতার প্রচার চালিয়েছেন যাতে মানুষের কাছে পৌঁছে যেতে পারেন, জনগণের মাঝে যেতে পারেন, জনসংযোগ বাড়াতে পারেন। এবং আজকের এই মেগা রোড শো যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন যেভাবে মানুষ তারা দাঁড়িয়েছেন, ভিড় করেছেন, ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। রীতিমতো ব্যারিকেড করে দেওয়া হয়েছে দুপাশে রাস্তার এবং সেই রাজপথ দিয়ে এগিয়ে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো। রোড শোকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে, সেদিকেও বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন প্রস্তুত। দীর্ঘ 14 কিলোমিটার পথ রোড শো। ক্রমশ এগিয়ে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো। নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শীর্ষ নেতৃত্ব রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। প্রথম সারিতে দেখা যাচ্ছে যাদবপুরে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে এবং সঙ্গে রয়েছেন মহুয়া মৈত্র, কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। শেষ দিনের প্রচারে মেগা রোড শো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং কলকাতার দক্ষিণ কলকাতায় রোড শোর মাধ্যমে ঝড় তুলছেন তৃণমূল নেত্রী। প্রচুর মানুষের ভিড়, রাস্তার দুপাশে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে
মানুষ তারা জড়ো হয়েছেন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য। কর্মী সমর্থকরা তারাও কিন্তু পা মেলাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এই রোড শোতে। এর আগে উত্তর কলকাতায় রোড শো করেছেন মুখ্যমন্ত্রী, জোড়া রোড শো তার দেখা গিয়েছে। এরপর দক্ষিণ কলকাতায় প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তম দফা শেষ দিন প্রচারের কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু রাজনৈতিক দলের প্রচার দেখলে বোঝা যাচ্ছে। সুকান্ত সেতু থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত দীর্ঘ এই 14 কিলোমিটার পথ হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ দিনের প্রচারের মাধ্যমে জনসংযোগ, মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রচারের মাধ্যমে, সেটাই কিন্তু আজ লক্ষ্য তৃণমূল নেত্রী। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কতদূর এগিয়েছে এই পদযাত্রা? দেখো ইন্দ্রাণী, মমতা বন্দ্যোপাধ্যায় যে 107তম কর্মসূচি, এর আগে তৃণমূল নেত্রী 106টি কর্মসূচি করেছেন, পাবলিক মিটিং থেকে শুরু করে রোড শো নিয়ে। এই মুহূর্তে মিছিলটি কিন্তু যাদবপুর এইচবি বাস স্ট্যান্ড হয়ে ক্রস করেছে এবং এই মুহূর্তে মিছিলটি বালিগঞ্জ ফাঁড়ির দিকে এগিয়ে চলেছে। মিছিলে রাস্তায় যারা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মিলিয়েছেন, তার চেয়ে বেশি কিন্তু রাস্তার ধারে বহু মানুষ অপেক্ষা করছেন তৃণমূল নেত্রীকে দেখার জন্য। কারণ যে পরিমাণ উপস্থিতি আজকে লক্ষ্য করা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট খুশি। কারণ যে পরিমাণ মানুষ আজকের মিছিলে অংশগ্রহণ করেছেন শেষ দিনের কর্মসূচিতে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস এই লোকসভাকে কতটা গুরুত্ব দিয়েছিল পরিষ্কার, যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে 106টি কর্মসূচি করেছেন পাবলিক মিটিং এবং রোড শো নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সে 71টি কর্মসূচি করেছেন এবং তার মধ্যে ম্যাক্সিমামই তিনি রোড শো করেছেন। সেই জায়গাতেই লোকসভাকে তৃণমূল কংগ্রেস যেভাবে অ্যাসিড টেস্ট তাদের কাছে, সেই জায়গাতেই তৃণমূল নেত্রী শেষ মুহূর্তের প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তার দুই প্রার্থী সায়নী ঘোষ এবং মালা রায়ের সমর্থনে। এবং মিছিলটি আস্তে আস্তে এগিয়ে চলেছে কানাড়া ব্যাংকের সামনে দিয়ে। মিছিলটি কিন্তু এখন বালিগঞ্জ ফাঁড়ির দিকে এগিয়ে চলেছে, অর্থাৎ যাদবপুর এখনো পর্যন্ত ত্যাগ করেনি। অর্থাৎ মিছিলে যাদবপুর ইউনিভার্সিটির সামনে মিছিলটি এসে পৌঁছেছে। কারণ হচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকখানি পথ অতিক্রম করে বিভিন্ন ছোট রাস্তার মধ্যে দিয়েও কিন্তু তার মিছিলটি যাবে। কারণ হচ্ছে শেষ মুহূর্তের প্রচার, কারণ দক্ষিণ কলকাতায় সেইভাবে কোনো প্রচার তিনি করেননি। এই রোড শো এর মধ্যে দিয়ে আজকে প্রচার কর্মসূচি শেষ করবেন তৃণমূল নেত্রী। ধন্যবাদ দেবজ্যোতি, তুমি নজর রাখো। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রোড শো ক্রমশ এগিয়ে চলেছে বালিগঞ্জ ফাঁড়ির দিকে। 14 কিলোমিটার পথ হাঁটবেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ কলকাতা, যাদবপুর, এই দুটি কেন্দ্র থেকে যথেষ্ট আত্মবিশ্বাসী তৃণমূল এবং দুটি গুরুত্বপূর্ণ আসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রচারে বিশেষভাবে নজর দিয়েছেন। এবার শেষ দিনে প্রচারে ঝড় তুলছেন তৃণমূল নেত্রী। ভোটের আগে মেগা রোড শো, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সেই পদযাত্রা শুরু হয়ে গেছে। শেষ দিনের প্রচারে রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ কলকাতার গোপালনগর মোড় পর্যন্ত এই মিছিলে তার সঙ্গে পা মেলাচ্ছেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, দক্ষিণের প্রার্থী মালা রায়। তৃণমূল নেত্রীর মেগা রোড শো এগিয়ে চলেছে যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত। রুট ম্যাপ আপনাদের বলে দিই, যাদবপুর থানা, ঢাকুরিয়া, গোলপার্ক, গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি শেষ হবে পদযাত্রা। হাজরা রোড, শরৎ বোস ক্রসিংয়ে, চক্রবেড়িয়া রোড, জাস্টিস চন্দ্র মাধব রোড, রামমোহন দত্ত রোড, অ্যালেনবাই রোড, পদ্মপুকুর রোড, যদুবাবুর বাজার, ডিএন ঘোষ রোড, হরিশ মুখার্জি রোড, কালীঘাট ফায়ার স্টেশন, গোপালনগরই শেষ পদযাত্রা। এই পদযাত্রা, এই রোড শুরু আগে প্রধানমন্ত্রীকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন আরো একবার আপনাদের সামনে তুলে ধরবো। একটু কাট হয়ে যাও, তুমি একটু কাট হয়ে যাও, ব্রেক মারলে সব উল্টে পড়বে। ঘরে তো বলবে
মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই পদযাত্রা শুরু করেন তার আগে তিনি প্রধানমন্ত্রীকে নিশানা করে যা যা বলেন তার মধ্যে উল্লেখযোগ্য, আপনাদের জানিয়ে রাখি, তিনি বলেন প্রধানমন্ত্রীর ধ্যান করার প্রসঙ্গে, ধ্যান করুন, ক্যামেরা নিয়ে কেন, এই প্রশ্নই করেন তৃণমূল নেত্রী। প্রচারের নামে পাবলিসিটি খান, এত বড় ভাওতাবাজ মিথ্যেবাদী প্রধানমন্ত্রী কোথাও দেখিনি। সব ঠিক থাকলে বিজেপি আসছে না। 14 কিলোমিটার পায়ে হেঁটে যে রোড শো করবেন বা করছেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে নিশানা করে, প্রধানমন্ত্রীকে মূলত নিশানা করে যা যা বলেছেন আপনাদের সামনে তুলে ধরলাম। শেষ দিনের প্রচারে একেবারে জমজমাট তৃণমূল নেত্রীর সামনে এবং তার দুপাশে রয়েছেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা। যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে দক্ষিণ কলকাতার গোপালনগর মোড় পর্যন্ত এই মিছিলে তার সঙ্গে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ রয়েছেন প্রার্থী মালা রায়ও। মেগা রোড শো মিছিল যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে বালিগঞ্জ ফাঁড়ি এবং তার মাঝখানে বিভিন্ন এলাকা ঘুরে গোপালনগরে শেষ হবে এই পদযাত্রা। থাকছে যেমনটা বলছিলাম, শুরু হয়েছিল 19 এপ্রিল এবং একের পর এক দফা পেরিয়ে শেষ দফার ভোট গ্রহণ শনিবার। সেই ভোট প্রচারের শেষ দিন আমরা জানি প্রধানমন্ত্রী তিনি যেমন আজ সন্ধ্যা থেকে ধ্যানে বসবেন, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালে রোড শো করেছিলেন উত্তর কলকাতা এবং আজকে তিনি দক্ষিণ কলকাতায় পদযাত্রা করছেন। যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে দক্ষিণ কলকাতার গোপালনগর মোড় পর্যন্ত এই মিছিল তাঁর। এই মিছিলে তার সঙ্গে পা মিলিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতা নেত্রীরা। তার সঙ্গে রয়েছেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়। আমরা জানি এই মিছিলের শেষে সভায় তিনি বক্তব্য রাখবেন। তার আগে, এই সভা শুরুর আগে তিনি প্রধানমন্ত্রীকে নিশানা করে কিছু কথা বলেন। আপনাদের জানিয়ে রাখি 48 ঘন্টার সব পাবলিসিটি বন্ধ, ধ্যান করুন, ক্যামেরা নিয়ে কেন, এই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে। তার ধ্যান নিয়ে তার বক্তব্য, প্রচারের নামে পাবলিসিটি খান, এত বড় ভাওতাবাজ মিথ্যেবাদী প্রধানমন্ত্রী কোথাও দেখিনি। যেমনটা বলছিলাম কিছুক্ষণ আগে, 48 ঘন্টার সমস্ত পাবলিসিটি বন্ধ, প্রধানমন্ত্রীর ধ্যান নিয়ে তার প্রশ্ন, ধ্যান করুন কিন্তু ক্যামেরা নিয়ে কেন। গতকালও তিনি এই প্রশ্ন রাখেন, আজও তার একই বক্তব্য। আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে নিশানা করে, শুনুন। আজকালি খাওয়া চলছে সম্ভবত, মানে আমি দায়িত্বহীনভাবে কথা বলি না, দায়িত্ব নিয়ে কথা বলে বলছি যে সম্ভবত যদি সবকিছু ঠিকঠাক কাউন্টিং হয়ে যায় এবার বিজেপি ক্ষমতায় আসছে না। তার সবকিছুর একটা লক্ষণ দেখা উচিত। তাই ভদ্রতাটা আমরা মেনটেন করি। দেশের মূল্যবুদ্ধি আকাশ ছোঁয়া, এত মিথ্যে কথা বলার ধরন আমি আগে কোনো প্রধানমন্ত্রীর কাছ থেকে আশা করিনি বা শুনিনি। চেয়ারের একটা সাংবিধানিক রীতি আছে, চেয়ারের একটা দাম আছে, সেই চেয়ারটাকে কেউ কেয়ার না করে আবার দেখবেন প্রতিবার ইলেকশনের আগে ওই কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে আর 48 ঘন্টা পাবলিসিটি খায়। যেটা 48 ঘন্টা সব পাবলিসিটি বন্ধ, আজ সন্ধ্যে 6টা থেকে পরশুদিন ইলেকশন চলা পর্যন্ত। তাহলে আপনি ধ্যান করবেন, ধ্যান করুন কিনা, কেউ তো বারণ করেনি। ক্যামেরার সাথে নিয়ে কেন, ক্যামেরার সাথে নিয়ে কেন? আর ক্যামেরায় দেখাবেন 5 মিনিট, বাদ বাকি তো আপনি বিশ্রাম আপনাকে নিতেই হবে, কিন্তু দেখাবেন 5 মিনিট, এমন দেখাবে ক্যামেরাগুলো, এরা তো বুঝতে পারছেন